বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে বেশি না ভেবে ঝটপট করে বানিয়ে নিন এই রেসিপিটি। দেখবেন নিমিষের মধ্যে সবাই এক থালা ভাত খেয়ে নিয়েছে। খেতে হয় দুর্দান্ত এই রেসিপিটি। আজ আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে রাজমা, যাকে ইংরেজিতে বলে কিডনি বিনস। এই রেসিপি সঙ্গে সঙ্গে আমি এই সম্বন্ধে কিছু টিপসও দেব। তবে অনুরোধ করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে চলুন বেশি কথা না বলে দেখা যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। নমস্কার, আমি নিবেদিতা আর আপনারা দেখছেন মাই মমস নিবেদিতাস রান্নাঘর। নিবেদিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো রাজমার একটি দারুণ রেসিপি। তার জন্য আমি এখানে কি নিয়েছি দেখুন। এক বাটি রাজমা নিয়েছি, আলুর টুকরো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দেবো একটি প্রেসার কুকার। কুকার গরম হয়ে গেলে দিয়ে দেবো তাতে সর্ষে তেল। আপনারা চাইলে রিফাইন্ড তেলও দিতে পারেন। এখন তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব তাতে ফোড়নে গোটা জিরে, গোটা ধনে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, একটু হিং। এখন ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে দেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তাতে টমেটো কুচি, আদা থেতো করা, রসুন থেতো করা, কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব রাজমাগুলো চাইলে আপনারা আগের থেকে সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি করিনি যেহেতু প্রেসার কুকারে বানাবো। দিয়ে দেব আলুর টুকরোগুলো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব নুন স্বাদ মতন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, তার সঙ্গে ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি, যেহেতু আমি সব রান্নাতে চিনি ব্যবহার করি। আর দিয়ে দেবো একটু টমেটো সসটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দেবো একটু টক দই। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা গাছ থেকে তেল না বের হয়। রাজমাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম যুক্ত একটি খাবার, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মস্তিষ্ক ভালো রাখে। কিন্তু অতিরিক্ত খেলে আবার গ্যাস অম্বলে সমস্যা দেখা দিতে পারে। যাদের কিডনি সমস্যা আছে তাদের রাজমা এড়িয়ে চলা উচিত। এখন দিয়ে দেবে একটু ধনেপাতা কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব তাতে পরিমাণ মতন জল। এখন জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে নেব যাতে রাজমাটা সেদ্ধ হয়ে যায়। আমার রাজমাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, লগে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার রাজমা রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। এখন দিয়ে দেবে আর একটু গরম মশলা। এখন আমি রাজমাটাকে একটু পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।